আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম। সবাই আমার ভিডিওটা দেখবেন, বেশি করে শেয়ার করে দিবেন, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। তো এই তো এই সকালবেলা ছেলে অফিসে চলে গেছে, আর এই তো মেয়ে ঘুমাচ্ছে ওই রুমে। তো বিছানাটা একটু উঠাচ্ছিলাম। তো এক হাতে হচ্ছে মোবাইল ধরছি, আর এক হাতে হচ্ছে মশারি খুলতেছি। তো গুছাবো, তো এক হাতে তো আর গুছানো যায় না। তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম যে সকালবেলা প্রতিদিন উঠে যে কাজটা করি। তো ছেলে হচ্ছে চলে গেছে অফিসে, আর এই যে ছেলে এখানে ড্রয়িং রুমে নিচে বিছনা করে দিই, তো তোষক পেতে দিই, সেখানে ঘুমায়। আর মেয়ে হচ্ছে পাশের রুমে ঘুমায়। তো আমাদের হচ্ছে 3টা রুম, তো সেই জন্য ছেলে ড্রয়িং রুমে ঘুমায়। বড় হয়েছে এখন তো আর ছেলে কারোর সাথে বেড শেয়ার করে না, তো একা একাই ঘুমায়। সেই জন্য ছেলের বিছানাটা আলাদা। তো তোষকটাকে একটু ময়লা হয়েছে, সেই জন্য ঝাড়ছিলাম। তো প্রতিদিন উঠানোর সময় এইভাবে শলা দিয়ে একটু বাইরে, তারপরে হচ্ছে ধুলাগুলা সরিয়ে দেই, তারপরে হচ্ছে উঠাই। যেহেতু নিচেও একটু শোয়, আর চারদিকে গাছপালা আছে, তো একটু বাতাস আসে, বাতাসের সাথে বালি তো আসে অবশ্যই। তো সেই জন্য একটু ঝেড়ে টেরে উঠাই। আর তুষকটাকে ঝেড়ে তারপরে হচ্ছে একটা সাইড করে আমি রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিব। তো এই তো কাজ করে নিতেছি একা একাই। আর কালকে হচ্ছে একটু ব্যথা পাইছিলাম চেয়ারের সাথে, যখন ডাইনিং টেবিলের চেয়ারটা একটু সাইডে ছিল, সরাইতে গিয়ে পায়ে অনেক ব্যথা পাইছি। আর এই তো কালকে হচ্ছে মেয়ে রাতেবেলা কিছু কিছু পিঠা বানাইছিল, তেলের পিঠা বড়ার মতো। তো সেগুলা খেয়েছে, আর কিছুটা টেবিলে ছিল, তো সেটা রেখে দিচ্ছে। আর আমি হচ্ছে ডাইনিং টেবিলটাকে এভাবে পরিষ্কার করে নিতেছি। তো রাতের বেলা কালকে আর পরিষ্কার করা হয়নি টেবিলটা, তো সেই জন্য সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়ার আগে হচ্ছে টেবিলটাকে আমি পরিষ্কার করি। তো প্রতিদিন এইভাবেই করি। আপনাদের সাথে মাঝে মধ্যে হচ্ছে একটু সব কিছু মিলিয়ে শেয়ার করি, সবসময় তো আর সব কিছু শেয়ার করা হয় না। তো আজকে হচ্ছে ভাবলাম যে এখান থেকে একটু শুরু করি। তো ডাইনিং টেবিলটাকে আমি হচ্ছে একটু মুছতেছি, মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে ঝাড়ু দিব ঘরটা। আর ভাবছিলাম আজকে যে জানালার পর্দাগুলো একটু খুলে ধুইব, কিন্তু ওই উপরের যে জানলায় যে লাগাই যে রিংটা, সেটা অনেকটা টাইট হয়ে গেছে। তো সেই জন্য আমি আর হচ্ছে সেটা খুলতে পারতেছিলাম না। তো ভাবতেছি কালকে বলবো ওর বাবাকে যে এটা খুলে দিয়ে যাওয়ার জন্য রাত্রে। তো সকালবেলা তো উনি চলে যায়, আর রাত্রে আমি বললে হচ্ছে পর্দাটা খুলে দিয়ে যাইলে আমি হচ্ছে সেটা ধুইব। আর এখন হচ্ছে খুলতে পারতেছিলাম না, সেজন্য ধুইনি। তো এই তো আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর প্রচণ্ড ধুলা হয়েছে, কালকে হচ্ছে একটু বাতাস আসছিল জানলা দিয়ে। তো বাতাস আসার পরে হচ্ছে অনেকটা বালি হয়েছে। আর এই ঘরে আমাদের জানলা দিয়ে অনেক বাতাস আসে, বাতাস আসলে সেই বাতাসের সাথে কিন্তু অনেকটা বালি আসে। আর প্রতিদিন কিন্তু ঘর ঝাড়ু দিতে হয় 2বার করে, কারণ অনেক বালি হয়। দেখুন সোফার নিচটা কিন্তু আমি একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিতেছি। আর দেখুন কতটা বালু বের হয়েছে। আর জানলা দিয়ে কিন্তু বন্ধ করে রাখলে ঘরে কিন্তু অনেক গরম লাগে, সেজন্য জানলাগুলো খুলে রাখতে হয়। আর খুলে রাখলে কিন্তু বালি আসে, তো কিচ্ছু করার নেই, এভাবেই পরিষ্কার করে নিতে হয়। আর আমি হচ্ছে চেয়ারটা এইভাবে ঢুকাইতে গেছিলাম কালকে রাত্রে ঝাড়ু দিয়ে ঘরটা সন্ধ্যার দিকে। তখন এই পাশের চেয়ারটায় আমার এই আঙুলটা হয়েছে লাগছে, লেগে একদম অনেক ব্যথা পাইছি, চোখ দিয়ে পানি চলে আসছিল আমার, কি বলবো। তো আঙুলটা অনেকটা ফুলে গেছে, মুভ দিয়ে রাখছিলাম, কিছুটা ব্যথা কমছে কিন্তু অতটা কমেনি। তো পাটা কিন্তু অনেক ব্যথা আমার, একদম মানে হাঁটতেও ব্যথা লাগতেছিল কিছুটা, তারপরেও কষ্ট করে কাজ করতেছি। তো ঘরটাকে সুন্দর করে এইভাবে ঝাড়ু দিয়ে নিতেছি। আর ধুলা তো একদম ভরে গেছে দেওয়ার, তো ওই রুমটাও আমি পরিষ্কার করে তারপরে হচ্ছে এই রুমে আসছি। তো ওই রুমটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো সব কিছু পুরোপুরিভাবে শেয়ার করতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে না কারো। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে একদম ময়লাটা নিচে সিঁড়ি থেকে ফেলে তারপরে হচ্ছে জুতাগুলো সাইড করে উঠিয়ে নিতেছি। আর আজকে কিন্তু আপনাদেরকে গেটের বাইরে কিছু অংশ দেখাবো, যে আমাদের গেটের বাইরেও কিন্তু ঝাড়ু দিয়ে অনেকটা ময়লা হয়, অনেকগুলো পাতা পড়ে। তো প্রতিদিন আমি হচ্ছে সকালের দিকে একটু ঝাড়ু দিই, যখন রাতে ময়লাগুলা পাতাগুলা পড়ে আর কি। আর আমার বাড়ির সামনে যে আরেকটা বাড়ি আছে, তো ওই ভাবি হচ্ছে দুপুরের দিকে ঝাড়ু দেয়। তো আমরা দুইজনেই হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি, যেহেতু আমাদের বাড়ির সামনে এটা অনেকটা ময়লা হয়, ময়লা হইলে কিন্তু মানুষজন হাঁটাচলা করে, দেখতেও কিন্তু খারাপ লাগে যে বাড়ির সামনে কতটা ময়লা নোংরা হয়ে থাকে। একজন মানুষ আসলেও বলবে যে এই বাড়ির মানুষগুলা কতটা নোংরা, সেজন্য পরিষ্কার করে রাখি দুইজনেই।
আর আমি হচ্ছে এই ভিতর থেকে ঝাড়ু দিয়ে এই ময়লাগুলো উঠিয়ে নিলাম। আর বাহিরে দেখুন কতটা ময়লা। তো এগুলাও কিন্তু আমি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি এই জায়গাটা প্রতিদিন ঝাড়ু দিয়ে নিই, পরিষ্কার করে সবগুলো ময়লা উঠিয়ে নিই, কাঁঠাল পাতাগুলো। আর এই তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই মুসুরি আর হচ্ছে ডাইনিং টেবিলের যে নেটের যে ইয়েটা, সেটা সব কিছু মিলিয়ে আমার কিছু বোরকা আছে, ছেলের শার্ট টার্ট সব কিছু ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তো এগুলো ভিজিয়ে রেখে হচ্ছে আমার ছোটো বোনের বাসায় গিয়েছিলাম। ছোটো বোন আসছিল ওর বাচ্চাকে স্কুলে দিয়া, তারপরে বাচ্চা ছুটি হয়েছে, ভাবতেছিল আমাদের বাসায় আসছে। তো সেখান থেকে ওর বাসায় যাওয়াতে আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার রান্নাবান্না করতে। তো এসে হচ্ছে একদিকে মানে রান্না করব আর কাপড় ধোবো। তো আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিতেছিলাম, আর কাপড় দেওয়া হয়ে গেছে, এখন রান্না করতে আসছি। তো এখানে হচ্ছে কচুর গাটি রান্না করব আজকে। আর কচুর গাটিটা রান্না করব হচ্ছে বড় মাছ দিয়ে। তো মেয়ে হচ্ছে বড় মাছ খাবে না, ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব সাথে। তো এক তরকারি 2 মাছ দিয়ে আজকে রান্না করব। আর এখানে হচ্ছে আমি কচুর গাটি রান্না করলে কিন্তু একটু রসুন থেতো করে ছেঁচে তারপরে দেই, সবসময় দেই, আমি এভাবেই রান্না করি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছিলাম, সরি। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর রসুন থেতো করে দিয়ে দিছি, ধনিয়া গুঁড়া দিছি একটু, আর লবণ দিছি স্বাদ মতো। রেগুলার যেভাবে তরকারি রান্না করি সেভাবেই রান্না করতেছি, এখানে আর তেমন কোনো দেই নেই। শুধু কচুর গাটি রান্না করলে আমি মানে লতি রান্না করলেও আমি হচ্ছে রসুন একটু থেতো করে দিয়ে দিই, খেতে ভালো লাগে যেহেতু কচু, সেই জন্য একটু রসুন থেতো করে দিলে কিন্তু তরকারিটাও মজা হয়। যেই তরকারিতে যেই জিনিসটা না দিলেই না হয় আর কি, সেটাই দিতে হয়। তো চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার জন্য আমি পাশের চুলাতে দিয়ে দিলাম। আর এটার ভিতরে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। অল্প একটু মিষ্টি কুমড়া আছে, তো সেটা ভাবছিলাম আজকে ভর্তা করব। তো মেয়ে বলতেছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, জাস্ট অল্প একটু তরকারি, তো সেইটাই করলাম। আর মেয়ের মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক পছন্দ, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খায় আর মাছের মাথা দিয়ে রান্না করলেও খায়। তো বলতেছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, সেই জন্য অল্প একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে দেশি যে ছোট চিংড়িটা, সেটা আমি এই চিংড়িটাই পছন্দ করি, দেশি চিংড়ি। আর অনেক সময় সাগরের যে সাদা চিংড়ি সেটাও খাই, কিন্তু সাগরের চিংড়িটা অ্যালার্জি হয় না, সেই চিংড়িটা কিন্তু খেতে অনেকটা ভালো। তো আমার যেহেতু অ্যালার্জি আছে, আমি ওই চিংড়িটা খাওয়ার চেষ্টা করি। তো এবার হচ্ছে বাজারে গিয়ে এই ছোট চিংড়িটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, তো সেজন্য খাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত অ্যালার্জির কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, আমার চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। আর কচুর গাঁটিটা আমি দিয়ে দিলাম। তো আমি যখন মেয়ের বাসায় গিয়েছিলাম, মেয়েকে বলে গেছিলাম, তো মেয়ে হচ্ছে সব কিছু কুটে টুটে একদম রেডি করে রাখছে। আর আমি এসে শুধু রান্নাটা বসিয়ে দিছি। তো হ্যাঁ, ঘরে কিন্তু বড় মেয়ে থাকলে মায়ের কিন্তু অনেকটাই উপকার হয় দেখুন। তো আমার মেয়ে অনেকটা বড়, সেই জন্য আমার অনেকটা উপকার হয়, অনেক কিছুতে আমাকে হেল্প করে, যখন আমার একটু সমস্যা হয় বলি ও আমাকে সাহায্য করে। তো এই তো কচুর গাঁটিটা দিয়ে আমি একটু পানি দিয়ে তারপরে পাশের চুলাতে দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। দেখুন অনেকটা কম, কিন্তু অল্প একটু মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা কালকে নিয়ে আসছিলাম 1 পিসের মতো, সেখান থেকে কিছুটা কিন্তু পুঁই শাক দিয়ে আমি রান্না করছি, আর কিছুটা রেখে দিছিলাম ভর্তা খাবো, তো সেটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর এই তো একটু পানি দিয়ে বসিয়ে দিলাম, এই পানিটা দিয়েই কিন্তু আমার একদম সুন্দর করে রান্নাটা পুরোপুরিভাবে হয়ে যাবে। তো এই দেখুন রান্নাটা হয়ে গেছে মিষ্টি কুমড়াটা। আর এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব, দিয়ে তারপরে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়া থাকলে অবশ্যই দিতে পারেন। তো আমি জিরার গুঁড়াটা না দিয়ে ধনেপাতা ছিল সেটাই দিয়ে দিলাম, আর রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার। তো নামিয়ে নিব। আর পাশের চুলাতে আমি যে তরকারিটা বসাইছি সেটা হয়ে গেছে কষানো। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা মাছ দিয়ে দিব। আর এই তো দেখুন সুন্দর করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর কচুর গাঁটি তরকারিতে কিন্তু আলুর মতো ঝোলটা একটু বেশি লাগে, কারণ যখন আপনি তরকারির ঝোলটা একদম কমে যাবে নামাবেন, তখন কিন্তু দেখবেন আরও কমে গেছে। আর আপনি কখনও কিন্তু চুলার উপরে গরম তরকারি মানে রেখে দিবেন না গরম চুলার উপরে, তাহলে ঝোলটা কিন্তু আরও বেশি টেনে যায়। আমি দেখছি রাখলে কিন্তু অনেকটা টেনে যায়, শুকিয়ে যায় আর কি। তো এই যে মাছ দিয়ে দিলাম এখানে, আর মেয়ে হচ্ছে এই বড় মাছটা খাবে না, সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম সাথে। তো 2 পদের মাছ দিয়ে আজকে কচুর গাঁটি রান্না করব। তো কিছু করার নেই, কী করব, তো মেয়ের জন্য আবার আলাদা চিংড়ি মাছ রান্না করব, সেই জন্য এটার ভিতরে দিয়ে দিলাম। তো এইতে আমার সব কিছু রান্না হয়ে গেছে দেখুন।
আর ভিডিওটা বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ছোটো বোন লতির তরকারি পাঠাইছে, তো সেটাও সাথে নিয়ে নিলাম। তো খাওয়ার ভিডিওটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না। আর এই যে কাপড়গুলো ধুয়ে নিছি, তো এগুলা হচ্ছে ছাদে মেলতে যাব। আর বিড়ালের জন্য কিছু ভাত নিতেছি, বিড়ালের দুপুরে খাবার দিতে হয়, তো সেই জন্য ভাতটা ঠান্ডা হলে তারপরে ওদেরকে আমি ভাতটা মেখে দিব। আর মাছ শেষ হয়ে গেছে বিড়ালের, তো কালকে গিলা কলিজা রান্না করছিলাম, তো সেখান থেকে কিছু কলিজা রেখে দিছি ওদের জন্য। আর এই কলিজাটা দিয়ে ওদের ভাত মেখে দিব, ওরা সুন্দর করে খেয়ে নেবে। আর দিয়ে তারপরে হচ্ছে আমি ছাদে কাপড়গুলা মেলার জন্য যাব। তো ছাদে কাপড় মেলার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য। তো চেষ্টা করি একটু ছোট করে করার জন্য, যাতে সবাই ভিডিওটা দেখে বেশি বেশি করে। আর এই তো বিড়ালের জন্য আমি কলিজা নিয়ে নিতেছি, একটু হালকা ঝোল নিব, নিয়ে সব কিছু দিয়ে হচ্ছে ভাতটাকে মেখে দিব। আর ওরা কিন্তু আমার পাশেই